কলেমা পড়াইয়া দিলেন। কলেমা পড়ে তারা জিন জাতি মুসলমান হয়ে গেলেন। এইবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতি, আমরা এই ধর্ম সম্পর্কে আমাদের কোনো জানা নাই, বুঝ নাই, একটু বুঝ দেন, একটু তালকিন দিয়া দেন। নবীজি তাদেরকে তালকিন দিয়া দিলেন। এইবার ডাক দিয়ে কয়, তোমরা এইবার চলে যাও জিন জাতি, তোমাদের জাতি গোষ্ঠীর কাছে চলে যাও, এই কোরআনের কথা তাদের কাছে যাইয়া বলে দাও। এই জাতিগুলি, এই কিছু কয়েকজন জাতি, তারা তাদের জাতি গোষ্ঠীর কাছে যাইয়া বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক কিতাব শুনে আসলাম, এমন একটা আশ্চর্য কিতাব শুনে আসলাম, যেটা শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়। এমন এক আশ্চর্য কিতাব শুনে আসলাম, যার নাম হইল কুরআনুল কারীম। জিনেরা চিনা বানাইছে, নবীরও ছিল, কোরআন সম্পর্ক তাদের জানা হয়ে। শুধু তাই না, এ কোরআন তেলাওয়াত করে সারা বিশ্বের মুসলমান নয়, কাফের মুশরিকেরা এই কোরআন তেলাওয়াত শুনে আস্তে আস্তে কিছু কিছু করে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। না, পৃথিবীতে এই কোরআনের তেলাওয়াত এত সুর ও মধুর, এই তেলাওয়াত পৃথিবীতে আর নাই। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। মারহাবা কর। ভালো লাগে না? একটু শীত লাগতেছে না? কথা বল না, বিন করে শীত লাগতেছে। এইটা ইমানের পরীক্ষা। ওই যে শীত নাই, মোড়া একটা গায়ে দেখো শীত নাই, চিন্তা করছে। আল্লাহু আকবার খান, চলবে আরো, খুব শীত লাগতেছে, খুব শীত চলবে। এই শীতের মধ্যে যারা বসবে, এটাই হলো ইমানি পরীক্ষা। ঠিক নাকি? কথা কর।